নমস্কার, স্বাগত জানাই আমার এই চ্যানেলটি আর্ট অ্যান্ড মিউজিক্যাল ভাইবস উইথ সময়তা। এই প্রথম পাঞ্জাবির উপরে ফেব্রিক ডিজাইন ট্রাই করলাম। ভেবেছিলাম হাজব্যান্ডকে বার্থডেতে একটা কিছু ইউনিক গিফট দেব, তো সেই কারণেই হঠাৎ করে মাথায় এলো চলো পাঞ্জাবির উপরে একটা ফেব্রিক ডিজাইন করে ফেলি। তো কেমন করে আমি ফেব্রিক ডিজাইনটি করলাম পুরো প্রসেসটাই আমি এই ভিডিওটাতে শেয়ার করেছি। আমি এখানে কালার করার জন্য নিয়ে নিয়েছি ফেব্রিকের রেড কালার। যেহেতু আমি সাদা পাঞ্জাবির উপরেও কালারটা করছি, সেই জন্য আমি রেড কালারটাকেই বেছে নিয়েছি। আর শুধুমাত্র ফেব্রিক কালার দিয়ে কিন্তু কালার করলে রঙটা কিন্তু ধুলে পরে উঠে যাবে। সেই কারণে ফেব্রিক কালারটাকে স্টে করানোর জন্য একটা গ্লু ইউজ করতে হয়, যেটাকে আমরা বলি মিডিয়াম। তো এই মিডিয়ামটা দুই ধরনের হয়, মিডিয়াম 1 অ্যান্ড মিডিয়াম 2। যে কালারগুলো একটু গাঢ় ধরনের সেটাকে লাইট করার জন্য মিডিয়াম 1টা বিশেষ করে ইউজ করা হয়। মিডিয়াম 1টা একটু লাইট হয়, মানে খুব গাঢ় হয় না। মিডিয়াম 1টা একটু পাতলা ধরনের হয়, আর মিডিয়াম 2টা সেটা হয় একটু গাঢ় ধরনের। তো আমি এখানে আপাতত মিডিয়াম 1 ইউজ করেছি। মিডিয়াম 2টা বিশেষ করে ইউজ করা হয় যেগুলো গুঁড়ো ফেব্রিক পাউডারগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে মিডিয়াম 2টা ইউজ করা হয়। এই ডিজাইনটি করার ক্ষেত্রে আমি এখানে ফেবার-ক্যাসেলের 018 তুলিটা ব্যবহার করেছিলাম। তো এক্ষেত্রে জাস্ট আমার এই তিনটে জিনিসই দরকার পড়েছে। একটা ক্যামেলের রেড ফেব্রিক কালার, তার সাথে এই সরু তুলিটি, এবং তার সাথে মিডিয়াম 1। এক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যখন কোনো কাপড়ের উপরে ফেব্রিক ডিজাইন করা হয় কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না। আর যখনই আপনার তুলিটা ব্যবহার করা হয়ে যাচ্ছে তখনই কিন্তু সাথে সাথে ধুয়ে রাখবেন, নাহলে যেহেতু মিডিয়াম 1টা গ্লু এক ধরনের, তো তার ফলে তুলিটা কিন্তু একদম তার পশমগুলো আটকে যায় এবং পরে তুলতে গেলে খুবই অসুবিধা হয়। এই পুরো ফেব্রিক ডিজাইনটি আমার পাঞ্জাবিতে কমপ্লিট করতে 2 দিন সময় লেগেছিল, কারণ টানা একভাবে বসে পুরো কাজ তো কমপ্লিট করা যায় না। তো প্রথম দিন আমি ডিজাইনের যে স্কেচটা, সেই পেন্সিল স্কেচটা করে নিয়েছিলাম। তারপর আমি কিছুটা আঁকা ধরেছিলাম। একটা পার্ট, মানে পাঞ্জাবির 2 সাইডে আমি দেখবেন যে কালারটা করেছি, তো একটা পার্ট একদিনে করেছিলাম এবং পরের যে পার্টটা বাকি ছিল সেটা আমি পরের দিনকে শেষ করেছিলাম। আঁকাটি করার সময় আমি পাঞ্জাবির মধ্যে একটা পিসবোর্ড ইউজ করেছিলাম। যখন কালারটা আমরা উপরের দিকে করছি, যাতে পিছনের যে কাপড়টা আছে সেখানে কালারটা না লেগে যায়, সেই কারণে আমি পিসবোর্ড ইউজ করেছিলাম। আর এক্ষেত্রে মিডিয়াম 1টা আপনার কালার বুঝে ইউজ করতে হবে। কালার আপনার যতটা গাঢ় সেটাকে অল্প পরিমাণ মিডিয়াম দিয়ে প্রথমে হালকা পাতলা করে নিয়ে ততটা ইউজ করাটাই বেটার। সুতরাং সেটা আপনাদের পরিমাপ মতো করতে হবে। আপনি কতটা কালার নিচ্ছেন সেই অনুযায়ী মিডিয়াম 1টা আপনাকে ইউজ করতে হবে। তো বাস আমার পুরো ডিজাইনটা রেডি। প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভবিষ্যতে আরও কুর্তি বা পাঞ্জাবির উপরে ডিজাইন তো করবই, এবং তারও সাথে আরও কিছু ট্রিকও শেয়ার করব। থ্যাংক ইউ।